আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার তারাপীঠে যাওয়ার এবং তারাপীঠে গিয়ে নিজে হাতে মা তারাকে পুজো দেওয়ার এক্সপিরিয়েন্স। লাইফে ফার্স্ট টাইম গেলাম তারাপীঠে, আর মাকেও প্রথমবার দেখলাম। তো খুব এক্সাইটমেন্ট ছিল যে মাকে দেখবো, সামনে থেকে পুজো দেবো। ঠিক তাই হয়েছে। হঠাৎ করে মামা বাস ছাড়লো আর তারাপীঠে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। তখন আমি ভাবলাম যে আমি কি যেতে পারবো, কিন্তু মা যখন টেনেছে আমাকে তো যেতে হবেই। তো মা হঠাৎ করে ফোন করে বললো মামা বাস ছাড়ছে, তুই কি যাবি তারাপীঠে? তখন একটুখানি কিঞ্চিত নাকচ ভাব করছিলাম, কিন্তু মা আর একবার ফোন করাতেই পুরো কনফার্ম হয়ে গেলাম যে মা আমাকে টেনেছে। মা তারা টেনেছে যখন আমাকে যেতে হবে, নাহলে মা আমাকে এতবার করে সাধ্য না। তো মার কথা শুনে আমি একেবারে হ্যাঁ করে দিলাম, আর হ্যাঁ করে দিয়েই মামার বাসে রাত্রিবেলা উঠে গেলাম। সারা রাত বাসে জার্নি করার পরে ভোরবেলা এসে আমরা তারাপীঠে পৌঁছে গেলাম। আর পৌঁছে গিয়ে খুব সুন্দর একটা হোটেলে আমরা পেয়ে গেলাম। সেখানে ভালো করে ফ্রেশ হয়ে নতুন শাড়ি ঠাড়ি পরে কিন্তু আমরা ডালা নিয়ে বড় দেখে একটা পদ্মের মালা এবং বড় দেখে একটা দুটো জবা ফুলের মালা নিয়ে কিন্তু আমরা রেডি হয়ে গেলাম মা তারাকে পুজো দেওয়ার জন্য। মা তারাকে পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে আমরা লাইনে দিয়ে দিয়েছি, কিন্তু লাইনটা ছিল সামান্য একটুখানি, কারণ সেদিনকে ভিড়ই হয়নি। খুব ছোট্ট লাইনের মধ্যে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। আর মা তারাকে পুজো দেওয়ার জন্য এইটুকুনি যদি লাইনে না দাঁড়াই, তাহলে আর কি কষ্টটা করলাম বলো? কষ্ট করলেই তো কেষ্ট মেলে। আর সেদিনকে বিশেষ একটা কারণ ছিল, বিশেষ পুজো হচ্ছিল, তার জন্য কিন্তু আমরা ওখানে অনেকগুলো বলিও দেখতে পেয়েছি। হ্যাঁ, বলি আমি কোনো দিন দেখিনি, ফার্স্ট টাইম বলি দেখলাম। তো কি সুন্দর পাঁঠাগুলোকে নিয়ে এসে পুজো দিয়ে স্নান করিয়ে তাদেরকে বলি দিচ্ছিল। সেই টাইমটা হয়তো আমি দেখিনি, বলি দেওয়ার টাইমটা, কিন্তু সবাইকেই তো হত্যা করলে পরে একটু কষ্ট লাগে। বাট তাদেরকে পুজো দিচ্ছিল, মা তারার উদ্দেশ্যে নিবেদন করছিল, সেইগুলো কিন্তু আমরা দেখেছি। তো দেখে কিন্তু ভালো লাগলো, আর একটু কষ্টও লাগলো মনের মধ্যে। যাই হোক, লাইন দিয়ে কিন্তু আমরা চলে গেলাম মা তারার কাছে। আর মা তারার কাছে গিয়ে এত সুন্দরভাবে পুজো দিতে পারলাম যে আমি কোনোদিন ভাবতেও পারবো না। বাড়ি থেকে কিন্তু আমার গুরুদেব আর আমার গোপালকে বলে রেখে গেছিলাম মা তারার উদ্দেশ্যে যাচ্ছি, মা তারাকে যেন খুব সুন্দরভাবে দর্শন করে তাকে খুব ভালোভাবে পুজো দিতে পারি। সত্যিই আমার গুরুদেব আমার কথা শুনেছে, আর আমার গোপাল আমার মনের আশা পূর্ণ করেছে। মা তারাকে পুরো সামনে থেকে দেখে তাকে স্পর্শ করে তাকে এত সুন্দরভাবে পুজো দিতে পেরেছি অঞ্জলি দিয়ে, যে ভাবার বাইরে। আর সামনে দেখো এত সুন্দর একটা পদ্ম ফুলের মালা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, যে এটা যদি মা তারার গলায় পরানো হয় কতটা ভালো লাগবে। আর বিশ্বাস করো, এই মালাটা কিন্তু মা তারার গলায় পরানো হয়েছে। আমি মাকে দেখে ওখানে মানে পুরো ইমোশনাল হয়ে পড়েছিলাম। বাট আমার পরে আমার মামি ছিল, মামি বলছে মনা তোর কিন্তু গলায় একটা মানে তুই যে পদ্মটা মালাটা দিয়েছিস সেটা কিন্তু মা তারাকে পরিয়েছে। সবার তারা শুনে এত ভালো লাগলো, বিশ্বাস করার বাইরে। তো মন্দিরে তো ফোন অ্যালাউ করে না, তার জন্য আমি তোমাকে মা তারার মানে কাছে যে গেছি সেটা দেখাতে পারলাম না, পুজো দেওয়াটা দেখাতে পারলাম না। বাট বাইরে থেকে কিন্তু ফোনটা নিয়ে আমি আবার ভিডিও করার চেষ্টা করেছিলাম মা তারা দর্শন করানোর জন্য। কিন্তু এতই ভক্তদের ভিড়, ভক্তরা এত লাইন করে দাঁড়িয়ে আছে যে তাদের ইয়েতে আমি আর তোমাদেরকে মা তারার মুখটা দর্শন করতে পারলাম না। কিন্তু এটা কিন্তু মা তারার মেন মন্দির, সেটা তোমাদের দর্শন করলাম। মায়ের কৃপা থাকলে পরে কিন্তু তোমরাও মাকে দর্শন করতে পারবে। আর আমাদের কিন্তু এখন পুজো দেওয়া মোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, দারুণভাবে পুজো দিয়েছি। পুজোটা খুব সুন্দর হয়েছে, মনটা জুড়িয়ে গেছে, মনটা পুরো জুড়িয়ে গেছে। মায়ের মুখটা পুরো সামনে থেকে দেখেছি, লেগেছে, জড়িয়ে ধরেছি, দারুণ লেগেছে। তো দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ নিয়ে চলে এসেছি, এখন আমরা হোটেলে চলে যাচ্ছি। তো দেখো আমরা পুজো টুজো দিয়ে কিন্তু আবার হোটেলে চলে এসেছি। আর এত জোর খিদে পেয়েছি, জল তেষ্টা পেয়েছে। সকাল থেকে কিন্তু সবাই না খেয়েছিলাম, এমনকি মাম্মাম পর্যন্তও না খেয়েছিল। এই যে, তো ও বলছে যে আমার খিদে পেয়ে গেছে ভীষণ জোর। তো এই যে লুচি দিয়েছে, আলু তরকারি দিয়েছে, লুচি আলু তরকারি খাচ্ছি, এই যে মাও খাচ্ছে। তো আমাদের এই যে এটা হচ্ছে হোটেল রুম, তো খুব সুন্দর হচ্ছে, আমাদের তিনজনের জন্য পারফেক্ট। তো আমরা পুজোটা এত সুন্দরভাবে দিয়েছি, মায়ের পুরো সামনে গিয়ে মাকে জড়িয়ে ধরে মার মুখটা দর্শন করে মানে এত ভালো লেগেছে, মন থেকে পুরো শান্তি হয়েছে যে মাকে পুজো দিতে পেরেছি এত সুন্দরভাবে। সত্যি তারাপীঠে আসাটা আমাদের সার্থক হয়ে গেলো, আমার জীবনটা সার্থক হয়ে গেল মাকে দর্শন করে। তো আমার কিন্তু তারাপীঠে এসে মাকে পুজো দিয়ে খুব 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 আমার ভালো লেগেছে, মনটা পুরো মানে শান্ত হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা লুচি আলু তরকারি খেয়ে নিচ্ছি। তো খেয়ে একটুখানি রেস্ট নেবো, এখন আর বাইরে বেরোবো না, বাইরে প্রচুর রোদ। তো বাইরে ভাবছি দুবেলায় একেবারে লাঞ্চ করে বিকেলবেলায় বেরাবো, কেননা কালকে সারা রাত বাসে থাকার কারণে ঘুম একটুও হয়নি। তো এখন একটু রেস্ট নিয়ে নেবো।
তো আমরা কিন্তু ঘুম কমপ্লিট করে এসে গেছি খাবার খেতে। খাবারের টাইম হয়ে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আমরা এত সুন্দর ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেই খিদে পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে নিচে চলে এসেছি। আর দেখো নিচে এসেই আম দিয়ে টকের ডাল আর সাথে রয়েছে চিপস। তো চিপস দিয়ে ডাল দিয়ে খুব সুন্দরভাবে খাওয়ার পরেই কিন্তু একটা ঘ্যাট চলে আসলো। ডাঁটা, কুমড়ো, আলু সব কিছু দিয়ে তরকারি, দারুণ হয়েছিল সেটা খেতে। আর দেখো মাছের ঝোল। তো আজকের লাঞ্চটা কিন্তু দারুণ ছিল। আর এখানে দেখো সবাই মিলে আমরা এক ট্রিপে যারা যারা গেছি সবাই কিন্তু এখানে আমরা খেতে বসে গেছি। আর হোটেলটাও যত সুন্দর ছিল, রান্না তো অসাধারণ রান্না। যতদিন ছিলাম ততদিন প্রত্যেকটা রান্নাই এতটাই সুন্দর হয়েছে যে আমার মুখের মধ্যে এখনও লেগে রয়েছে। তার সবার লাস্টে ছিল চাটনি আর পাঁপড়। ট্রিপটা কিন্তু আমাদের দারুণ সুন্দর ছিল। আরও কিন্তু অনেক কিছু দেখার বাকি আছে, সেই সব দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না।